এক বেয়াদব বলেছে এদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না। এটা সরকার বলে নাই, ভালো করে শোনেন, প্রধানমন্ত্রী বলে নাই, সরকারের দায়িত্বশীল কেউ বলে নাই, বলেছিল এক পাগলা। সে নিজেকেও অনেক কিছু মনে করেছিল, মুই কি হলু রে, কথা বলেন না ঠিক কিনা বলেন, মুই কি হলু রে, বলে টাইম নাই, টাইম নাই, বলে হুজুরদের টাইম নাই, হেফাজতের টাইম নাই, চরমনায় টাইম নাই। আমরা বলি তোর মতো নাস্তিকের এই বাংলার মুসলমানদের কাছে 4 পয়সার দাম নাই। আমরা শোনেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, ঠিক কিনা? সরকারকে ধন্যবাদ দিচ্ছি। গভর্নমেন্ট ভালো কাজ করলে ওয়েলকাম দেবে, তাহলে তারা সৎ কাজ করতে সাহসী হবে। সব জায়গায় সমালোচনা খুঁজবেন না। ইনসাফ হচ্ছে ভালো করলে প্রশংসা করবেন, মন্দ করলে নিন্দা করবেন, তাহলে না ইনসাফ হবে। এক চেটিয়া ধাক্কায় যদি সমুদ্রে ফেলেন, এটা ইনসাফ হলো না, জুলম হয়ে গেল। এখন জুলমের আপনি এই বিচার করতে গিয়ে তো আরেকটা জুলুম সৃষ্টি করতে পারেন না। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, আজকে সন্ধ্যায় দেখলাম তাকে শুধু মন্ত্রী পরিষদ থেকেই না, দল থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। শোনেন, ভালো করে শুনে রাখেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। সে মাত্র 3-4 দিন আগে দেশের বরেণ্য এক মাজলুম আলেমকে ধর্ষণ বলে গালি দিয়েছিল। ইতিহাস এদেশের মানুষ ভুলে যায় না। আলেমকে তুমি ধর্ষক বলেছিলে, আর তোমার নোংরামি আর লুচ্চামি জাতির সামনে আল্লাহ ওপেন করে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে যে ব্যক্তি জবান খুলেন, সাবধান হয়ে যান, লাগাম টানুন। আলেমদের মান সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেন, তাদেরকে উল্টা করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনারা ভালো করে শোনেন, বরেণ্য একজন আলোচকের ব্যাপারে এই পাগলা বলেছিল যে অমুক আলোচক ঠিক ঠিক বলে, তো এটা কি ওর বাপ দাদার কাওলা করা কিনা? এইভাবে বিয়াদবি করেছিল কিনা? কথা বলে। আবার সে বলে, দেখি কার জনপ্রিয়তা কত বেশি, আমিও কথা বলবো। তুমি যখন কথা বলে তার লোকেরা হাসে। আজকে তার পদত্যাগের ঘোষণা শোনার পরে, গভর্নমেন্টের সিদ্ধান্তের পরে তার এলাকায় ঝাড়ু মিছিল হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। এখান থেকে শিক্ষা নেন। এখানে যারা এসেছে, মাইকের আওয়াজ যাচ্ছে, কথা রেকর্ড হচ্ছে। এখনো পর্যন্ত যাদের গায়ে ধর্ম নিয়ে অ্যালার্জি আছে, আলেমদেরকে নিয়ে অ্যালার্জি আছে, ইসলাম নিয়ে অ্যালার্জি আছে, তুমি অপেক্ষায় থাকো, আল্লাহ তোমাকেও ল্যাংটা করে নাচাবে। আপনারা কি আমার সাথে একমত আছেন কিনা? দুহাত দেখতে চাই। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা, এজন্য হতাশায় ভুগবেন না। কষ্ট জীবনে যদি আসে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিজয় দেবেন কে? আরো জোরে বলেন না, কে দেবে? এত সহজে বিজয় আশা করেন কেন? ইসলাম তো এত সহজে আসে নাই। আপনারা তো আসছে শুধু হালুয়া খাওয়ার জন্য অস্থির। কথা বলেন ঠিক কিনা? দেখবেন 12ই রবিউল আউয়াল আসে, আর আশিক রাসূলের ঢেউ উঠে, ঢেউ, ঠিক কিনা? বৃষ্টির মিছিল হয়, রাস্তায় রাস্তায় এরকম বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান বাজে, ইশকে রাসূলের, মানে খুব মহব্বত করে। কিন্তু এদেশে কুখ্যাত নাস্তিকেরা আমার রাসূলকে ধর্ষক বলে গালি দেয়। এগুলা নিয়ে তাদের কোনো জীবনে প্রতিবাদ শুনি নাই। কথা বলে। আচ্ছা, এখানে এটা কি আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন?
এটাও কি রাজনীতির প্রশ্ন? এখানে অসংখ্য আওয়ামী লীগরা আছে, রাসূলকে গালি দিয়ে তারা সহ্য করতে পারবে? চিল্লায় বলেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে কোরআন সুন্নাহর ব্যাপারে সমাজের কিছু লোকেরা থাকে খুব নীরব, মন্দিরে হামলা হলে তারা হয় খুব সরব। আমি তাদের বলে দিতে চাই, মন্দিরে যারা হামলা করে তারা মুসলমানের কেউ হতেই পারে না। ইসলাম কারো ধর্মের উপর আঘাত দিতে শেখায়নি। আঘাত দিবেন তো দূরের কথা, তার ব্যাপারে টু শব্দ করে তাকে মনে আঘাত দেওয়ার পুরো পারমিশন ইসলাম আপনাকে দেয়নি। যার কারণে যুগ যুগ ধরে এই দেশ সাক্ষী, আসমান এবং জমিন সাক্ষী, ইতিহাস সাক্ষী যে মুসলমানেরা কোনদিন মন্দির ভেঙে মসজিদ বানায়নি। মুসলমানেরা কোনদিন কারো ঘর বাড়িতে আগুন লাগায়নি। আগুন কারা লাগিয়েছে? বহু প্রমাণ এরকম আছে, নিজেরা আগুন লাগিয়ে মুসলমানদের বদনাম করার চেষ্টা চালিয়েছে। এমন ইতিহাস বাংলাদেশে নাই। চিল্লায় বলেন বাংলাদেশে নাই। তাহলে ওরা কারা? যারা এই মুসলমানদের ভাব মূর্তি বিশ্ব দরবারে তাদের অবস্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের খেয়ে পড়ে মুসলমানদের বদনাম বিশ্ববাজারে উঠায় দেয়। তারা আবার নিজেদেরকে খুব আপনার চেতনা ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। তাদের চেতনা ঠেলায় আমরা টেলিভিশনে সংবাদও দেখতে পারি না। এত চেতনা তাদের, প্রতিনিয়ত চেতনা জাগতেই থাকে, জাগতেই থাকে। এই চেতনা ব্যবসায়ীদের একজন হচ্ছে ৭১ টেলিভিশনে সাংবাদিকদের প্রধান শাকিল। চিবিয়ে চিবিয়ে প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে সংবাদ উপস্থাপন করেছে। আলেমদেরকে লম্পট বানাবার জন্য হাজারো চেষ্টা চালিয়েছে। কিছুদিন আগে আল্লাহ পাক করে উল্লেখটা করছে। আমরা করি নাই, হুজুররা করে নাই। কল রেকর্ড ফার্স্ট হুজুররা করেছে। কে করেছে? কথা বলেন না। এটা আল্লাহ করেছে, এটা আপনারা জানেন না। ও তো চেয়েছিল যে আলেমদের ব্যাপারে বদগুমানি মানুষের অন্তরে দিলে তাহলে আলেমরা এমন লাঞ্ছিত হবে সমাজে যাতে মুসলমানরা সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন না দেখে। বাংলাদেশের একটা চক্র এখনো চায় মাদ্রাসার উন্নয়ন না হোক, মসজিদের উন্নয়ন না হোক, আলেমদের উন্নতি না হোক। আলেমদের একটা দুষ পেলে হাইলাইট করে পত্রিকায় প্রচার করে, বদনাম পেলে প্রচার করে। আলেমদের ভালোটা চিরদিন তারা চোখ বন্ধ করে দেখে, চোখ মেলে তাকিয়ে দেখতে চায় না। ঠিক কিনা? সেই ৭১ টেলিভিশনের সাংবাদিক শাকিল সাহেব গার্লফ্রেন্ড তাকে ফোন করেছে। ফোনে বলছে, দেখেছেন না, তাকে বললো যে আপনি যে আমার সাথে এই কাজগুলো করলেন, আপনি আমার বাচ্চা নষ্ট করলেন, এই করলেন, সেই করলেন, বিবাহ করবেন না। বলে আরে তুমি তো আমার ৫৫ নম্বর আইটেম। কয় নাম্বার আইটেম? শুনে মনে অনেক কষ্ট আছে আমাদের। আজকে তো আমাদেরকে কথা বলতে দেন না আপনারা। এই ৫৫ নম্বর আইটেম ব্যবহার করে যারা নারীর অধিকারকে খর্ব করেছে, নারী জাতির সাথে তামাশা করেছে, মায়ের জাতকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে, এমন লম্পটদের এই বাংলার বাড়িতে জামিন হয় কি করে মুসলমান জানতে চায়। আলেমরা শোনেন, যে দেশে আলেম জামিন পায় না, আলেমরা এমন কি অপরাধ করেছে যে আলেমদের বাংলার বাড়িতে জামিন হবে না? পতিতা, নায়িকা, গায়িকা, নষ্টা, মহিলা, ভ্রষ্টা যারা এই জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সে যদি জামিন পেতে পারে, আলেমদের জামিন পেতে হবে। একমত আছেন কিনা? দুহাত দেখতে চাই। আমরা যদি শোনেন, রাজনৈতিক আলাপ ভিন্ন জায়গায়, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। আলেমদের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত নাই, মুসলমান সবাই এক থাকতে হবে। এই কোরআনের ব্যাপারে কোনো দলাদলি আছে, ভাগাভাগি আছে। আলেমরা সম্মান পাক, জামিন পাক, এটা আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীলদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুন। আমিন।
আমার যুবকেরা, আমি আপনাদেরকে আহ্বান জানাই, ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মূল্যবান সম্পদ আমাদেরকে উপহার দিয়েছেন। কয়টি? জোরে বলেন। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত দুটো জিনিস মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, আমি নবী বলে গেলাম, কশিন কালো হেদায়েত থেকে তোমাদের পা ফসকে যাবে না। একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, হুজুর বলেন লান তাদিল্লু, কশিন কালেও তোমাদের পা ফসকে যাবে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজকে দাবিতে আমরা মুসলমান বাংলাদেশে ৯২%, ৯৫% দাবিতে মুসলমান হয়েছি, কিন্তু কার্যত মুসলমান আমরা হতে পারি নাই। কার্যত মুসলমান হতে পারি নাই, তার কারণটা শোনেন। কোরআন সুন্নাহ যে মানদণ্ড দিয়েছে ইসলামের, কোরআন সুন্নাহ যে মানদণ্ড দিয়েছে ধর্মের, কোরআন সুন্নাহ যে থার্মোমিটার দিয়েছে ঈমানের, ওই থার্মোমিটার দিয়ে যদি আমার আপনার ঈমান আর ইসলাম মাপা হয়, মুসলমান পরিচয় দেওয়ার সাহস থাকবে না। মাহফিলের মধ্যে স্লোগান দেওয়া সহজ, ঠিক কিনা? কোরআন চাই, ইসলাম চাই বলা সহজ, ইসলাম চাই বললেই তো আর ইসলাম হবে না। এত সহজে ইসলাম আসে নাই। ইসলাম আমার ব্যক্তি জীবনে, ইসলাম আমার পারিবারিক জীবনে, ইসলাম আমার সামাজিক অঙ্গনে, ইসলাম আমার রাষ্ট্রীয় অঙ্গনের সকল জায়গার মধ্যে যদি আমি ইসলামটাকে রাখতে পারি, তাহলে আমার সংখ্যায় কম থাকলেও প্রয়োজনে আল্লাহ ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে সাহায্য করবে। কিন্তু আমার কলিজার মধ্যে ইসলাম নাই, দেহের মধ্যেও ইসলাম নাই, আমলের মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে ইসলাম নাই। শুধু মাহফিলের মধ্যে ইয়া বললাম ইসলাম চাই, ইসলাম চাই, ইসলামের জন্য বাঁচতে পারি, ইসলামের জন্য মরতে পারি, কিন্তু ইসলামের জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। কথা বলেন না, ঠিক কিনা? মাইকে আমরা এমনি খাই, কথা বলেন না কেন? এমনি তো মার খাই না, তা না হলে এই সমস্ত পাগল ছাগল আমাদের বিরুদ্ধে কথা বলে কেমনি? এটা আমরাই সাহস জুগিয়েছি, আমরা তো ইমানের কাতার থেকে বের হয়ে গিয়েছি। এজন্য আজকের মাহফিল আমরা শুধরাতে চাই, বদলাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি হালাতে চলে যায়। মুহাদ্দিসিনে কেরামরা হাদিসটাকে ব্যাখ্যা করে বলেছেন, কেমন যেন সে কাফির হয়ে গেল, কেমন যেন সে কুফরি করলো। ও মুসলমানেরা, এক ওয়াক্ত নামাজ ছাড়লে যদি বান্দা কাফের হয়ে যায় বলে হাদিসে পাওয়া যায়, কত ওয়াক্ত নামাজ জীবনে ছেড়েছেন একবার হিসাব করে দেখুন। কোন শরমে কিয়ামতের রাসূলের সামনে দাঁড়াবো আমরা? আপনারাই বলেন। লজ্জা হওয়া তো উচিত এই মুসলমানের, কথা বলে না, ঠিক কিনা? মুসলমানদের তো শরম হওয়া উচিত যে কেন আমরা মার খাচ্ছি, শুধু বিজয় আমাদের আসে না কেন? সাহাবায়ে কেরামের কাফেলায় একটা সুন্নাত কি না মানার কারণে দীর্ঘদিন বিজয় আসতেছে না। যুদ্ধের ময়দানে জিহাদ চলছে, প্রতিপক্ষের সাথে জিহাদ চলেই যাচ্ছে, কিন্তু কোনো ফায়দা আসতেছে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এত জিহাদ করছি, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, বিজয় আসে না কেন? কালিমার পতাকা উদ্দিন হয় না কেন? সাহাবায়ে কেরাম মিলে আলোচনা করলেন যে আমাদের মধ্যে কোনো ঘাটতি হয়েছে মনে হয়। যুদ্ধের ময়দানে দেখবেন যে এগুতে না পারলে পরামর্শ বৈঠকে বসে সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন যে দেখো কার মধ্যে আমলের কোন ঘাটতি আছে। দেখা গেল দীর্ঘদিন সফরে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত মিসওয়াক করার আমলটা সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছিলেন। তারা বলে যে এই মিসওয়াকের আমলটা আমাদের হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। তখন বলা হলো
যে মিসওয়াকের আমলটা তোমরা গুরুত্ব সহকারে করবে আজকে শেষ রাত থেকেই। কারণ মিসওয়াকের ব্যাপারে এত বেশি গুরুত্ব এসেছে, বিশ্বাস করেন হুজুর বলেন যদি আমার উম্মতের জন্য কষ্ট হবে এ কথা বিবেচনা আমি না করতাম তাহলে লা আমারতুম বিসওয়াক লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের জন্য কষ্ট হবে এ কথা মাথায় যদি আমার না থাকতো, না আসতো, 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ আমল, যদিও আমরা এটা কোনো দাম দেই না মুসলমানেরা। সাহাবায়ে কেন সকালবেলা মিসওয়াক করার জন্য ছোট্ট ছোট্ট গাছগুলো জঙ্গলের মধ্যে থাকে, গাছগুলা টেনে টেনে ভেঙে ভেঙে মিসওয়াক করতেছিলেন। আর কাফেরদের গোয়েন্দা পুলিশরা দূর থেকে দেখতেছিল যে মুসলমানদের সাথে লড়াই করে দেখি তাদের শক্তির উৎস কি। মানে ওরাও ঘাবড়ে যাচ্ছে যে আমরা যে এত দীর্ঘদিন ধরে মুসলমানদের সাথে লড়ছি কিন্তু আমাদের তো বিজয় আসে না, বিজয় মুসলমানদের আসে না, কাফেরদের আসে না। এবং উভয় টেনশনে পড়ে গেল যে ঘটনাটা কি, যে কোনো এক পক্ষ তো জয় হবে আরেক পক্ষ পরাজয় হবে, এরকম মাঝামাঝি হয় কেন? এখন এদিক থেকে মুসলমানরা গোয়েন্দা সেট করেছে যে সমস্যাটা কোথায়, ওরাও সেট করেছে আমাদের সমস্যাটা কোথায়। মুসলমানদের অবস্থা দেখার জন্য কাফেরদের ভেতর থেকে গোয়েন্দারা শেষ রাতে দেখে মুসলমানরা ওই যে ছোট ছোট গাছগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করছে। সেই সুন্নতের আমলের বদৌলতে আল্লাহ তাআলা কাফেরদের দৃষ্টি বিভ্রাট করে দিয়েছেন। কাফেররা চোখ দিয়ে দেখছে যে মুসলমানরা বিরাট বড় বড় গাছ হাত দিয়ে মুসরায় উঠে গেছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের? দৃষ্টি বিভ্রাট করে দিয়েছেন কে? আর জোরে বলুন না কে? ওরা দূর থেকে দেখতে পাচ্ছি বড় বড় গাছের মোটা সহ হাত দিয়ে উপরে ফেলছে, আর সেগুলাকে দু হাতে দুমড়ে মুছছে ভেঙে দাঁত দিয়ে কামড়াইয়া বড় বড় গাছের মোটা খাচ্ছে। এই দৃশ্য কাফেররা দেখে অস্থির হয়ে গেছে, যেটা মানুষ না এর দানব, এদের সাথে লড়াই করবো কেমনে? এতদিন পর্যন্ত যা করে শুধু ভুল হয়েছে। যারা বড় বড় গাছ কামড়ায় খায়, সকালবেলা আমাদেরকে কামড়ায় খাওয়া তার উপায় নাই। সবগুলো পালিয়েছে ময়দান ছেড়ে, বিজয় আল্লাহ পাক দান করেছেন। আজকে এই মুসলমানদের শিক্ষা নিতে হবে আমরা কেন এত মার খাচ্ছি, কেন আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উলামাদেরকে একের পর এক হারাচ্ছি। কলিজায় ভয় ঢুকে না এখনো? এদেশে আলেমরা যদি একের পর এক হারাতে থাকে এই জাতির নেতৃত্ব দেবে কাফেরেরা, কিন্তু সেটা কি আমরা হতে দেব? চিল্লায় বলতে হবে হতে দেব? নৈবৃত্তিক একটা প্রশ্ন দেখলাম কুশে, সেখানে লেখা হয়েছে যে কোন প্রতিষ্ঠান জঙ্গিবাদের উৎস হিসেবে আপনার ঘাঁটি হিসেবে দায়িত্ব পালন করে? কোন প্রতিষ্ঠান? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? দিয়েছে নৈবৃত্তিকের অ্যানসার করা হয়েছে এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এগুলো কারা করে? এগুলো তারাই করে যারা ডারউইনের মতবাদ মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কমিশনে কিছুদিন আগে এক কাদিয়ানি ঢুকেছিল, কাদিয়ানি সুকৌশলে তারা ঢুকেছিল। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, এই দেশ সাক্ষী, দেশের সমস্ত মানুষ সাক্ষী। এদেশের মসজিদ, মাদ্রাসা, খানকাগুলোর মাধ্যমে মানুষের অন্তরের চিকিৎসা হয়। যদি বলেন ঠিক কিনা? কোন আলেমকে আজ পর্যন্ত আপনার কোন মন্দিরে হামলা করতে বলেছে, মানুষ মারতে বলেছে? কথা আসতে বলেন কেন? জোরে বলেন না আপনারা? কোন বক্তা জীবনে মানুষ মারতে বলেছে, গাড়ি ভাঙচুর করতে বলেছে, হরতাল করতে বলেছে, অবরোধ করতে বলেছে, নারীদের উপর নির্যাতন করতে বলেছে? কোরআনের মাহফিলে এসে কেউ সন্ত্রাসী হয়েছে? বরং কোরআনের মাহফিলে এসে মানুষরা নিজের ভুল শুধরায় তওবা করে খাঁটি মুসলমান হয়েছে। তাহলে এগুলো কার? যারা ধর্মের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়ে মানুষকে দূরে সরিয়ে দিতে চায়, এগুলা হচ্ছে সমাজের মধ্যে। কারণ হচ্ছে ওই যে বিজয় তো আমাদের আসবে না যতক্ষণ না পর্যন্ত সুন্নাতকে আঁকড়ায় ধরে রাখবো। একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে
কাফেরদের সাথে সাহাবীদের বিজয় আসতেছিল না, সুন্নতকে তারা যেদিন ধরলেন, তারা ছোট্ট ছোট্ট মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করে, কাফেররা দেখতেছিল বড় বড় গাছের মোটা খাচ্ছে, পালায় গেল এলাকা ছেড়ে। বিজয় আল্লাহ পাক দান করলেন। এখান থেকে সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, এত স্লোগান দিয়েও কাজ হবে না, চিল্লা পাল্লা করলেও কাজ হবে না। আমরা যদি এই বাংলার মাটিতে ইসলামটাকে জিন্দা দেখতে চাই, ইসলামের পতাকা যদি আমরা উড়াতে চাই, তাহলে আজকের পর থেকে কোরআন ও সুন্নাহর বাহিরে কোনো কাজ করা যাবে না। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হওয়া যাবে না। যত যুবকরা এখানে এসেছে, আমি আপনার ভাই হিসেবে, একজন দরদি দায়ী হিসেবে আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করে জানাই, এটা আমার ঈমানি দায়িত্ব আপনাকে বলা, কিয়ামতের মাঠে যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জোরে বলুন আমিন। বিশ্বাস করেন, কোরআন মাজিদে জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন মানুষদেরকে, মানুষরা ফিরায়, আমি তোকে জাহান্নামে নিতে চাই না। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ভেতরে একদল যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে কেন পড়ছো? এই জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে তোমাদের কি কোনো সতর্ককারী কি ওয়াজ করে নাই? কোন নবী কি যায় নাই? কোন পয়গাম্বর কি তোমাদেরকে বুঝায় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুনের শাস্তির ভয়াবহতা, তীব্রতা, সিদ্ধান্ত এত বেশি, এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে যদি একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ছেড়ে দেওয়া হয়, আর সাথে সাথে তার দেহ উঠে আনা হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি তোমার জীবনে কোনো সুখ করেছিলে? সারা জীবনের সুখে থাকা ব্যক্তি একটা সেকেন্ডে জাহান্নামে পড়ার কারণে বলবে, আল্লাহর কসম, আমার জীবনে কোনো সুখ আমি পাই নাই। পক্ষান্তরে আবার জান্নাতের নিয়ামতটাও কত প্রশস্ত, লক্ষ্য করেন। নবীজি বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টে যার জীবন কেটেছে, তাকে যদি জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হয় আর বের করে আনা হয়, যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো কষ্ট আছে, একটা মুহূর্ত জান্নাতে কাটানোর সাথে সাথে বান্দা বলবে, আল্লাহর কসম, আমি আমার জন্মে কোনোদিন কষ্ট পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের আছে না নাই ভাইয়ের আমার? ওই জান্নাতে কি আমরা যেতে চাই? ওই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই? দেখেন, ফেরেশতারা আফসোস করে বলবে, মানে জাহান্নামে যে মানুষ জ্বলছে, এই দৃশ্যটা ফেরেশতারাও কষ্ট পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কেউ কি ওয়াজ নসিহত করে নাই? এই জাহান্নামের ভয় দেখায় নাই? জাহান্নামী লোকেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন জাহান্নামী লোকেরা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল আমাদের কাছে সতর্ককারী, তো অনেকে আসছে। সাহাবায়ে কেরামের জামানা কাফেররা বলবে, আমাদের কাছে নবীরা এসেছে, নবীর জামানার লোকেরা বলবে, আমাদের কাছে নবীরা এসেছিল। আর বর্তমান জামানার লোকেরা বলবে, এই যে এলাকার নাম কি, খালপাড়া, খালপাড়া, সেখানে প্রত্যেক বছর বাংলাদেশের শীর্ষ ওয়াইজদেরকে আনা হতো। দেশের বিজ্ঞ আলেমরা এখানে বসে ঘন্টা পর ঘন্টা আমাদেরকে হাতে খড়ি করে বুঝাইছে, ভাইরা নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের সিদ্ধান্ত বুঝিয়েছে, জাহান্নামের তীব্রতা বুঝিয়েছে, কিন্তু আমরা মনে মনে ধারণা করেছি এটা হুজুরদের দায়িত্ব, হুজুররা এটা বলবেই, ঠিক কিনা? হুজুররা এটা বলবেই, গুরুত্ব আমরা দেইনি। ও আমার ভাইরা, জাহান্নামীরা যে সমস্ত কারণে জাহান্নামে যাবে, অন্যতম কারণ হচ্ছে বেনামাজি। কোরআন মাজিদে ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে কেন এলেন? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই, ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, দিন নিয়া ধর্ম নিয়া যারা ঠাট্টা বিদ্রুপ করেছে তাদের সাথেও আমরাও ঠাট্টা বিদ্রুপ করতাম। এই অপকর্মের কারণে আজকে জাহান্নামের আগুনে পড়ছি। ও মুসলমান ভাইরা আমার, কুরআন শরীফের একটা আয়াতে কি মিথ্যা তথ্য দেওয়া আছে? জবাব কিন্তু কাঙ্ক্ষিত মানের পাই নাই। কোরআনে একটা তথ্য কি ভুল দেওয়া আছে? সন্দেহ হয় এখানে যা আছে হুবহু সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, এটা তো হাসরের মাঠে হবে, কোনো সন্দেহ নাই। কোরআন বলে দিয়েছে বেনামাজিরা হাসরের মাঠে জাহান্নামের আগুনে পড়বে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি না এইজন্য জাহান্নামে এসেছি। আমরা ইতিমদেরকে সাহায্য করি না এইজন্য জাহান্নামে পড়ছি। আমরা ধর্ম নিয়ে যারা উপহাস করেছে তাদের দলভুক্ত ছিলাম, এইজন্য আজকে জাহান্নামের আগুনে পড়ছি। ও যুবকেরা আমার, তাহলে বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে আমি তো বেনামাজি হতেই পারবো না, কারণ জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরিকৃত জান্নাতের মেহমান বনে যেতে চাই। এজন্য আজকের পর থেকে যত ভাই এখানে এসেছে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারবেন? শুনেন ভালো করে, যদি আপনি নামাজি হন, যদি আপনি নামাজি হন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। নামাজি ব্যক্তি, প্রকৃত নামাজি ব্যক্তি সুদ খাইতে পারে না, ঠিক কিনা? প্রকৃত নামাজি ব্যক্তি ঘুষ খাইতে পারে না, প্রকৃত নামাজি ব্যক্তি মাস্তান হতে পারে না, ডাকাত হতে পারে না, খুনি হতে পারে না। প্রকৃত নামাজি ব্যক্তি কোনদিন অহংকারী বনে যেতে পারে না। কারণ যে ব্যক্তি দৈনিক তার রবের সামনে তার নাক দিয়া কপাল দিয়ে সিজদা দিয়ে নিজের অহংকারকে মিটিয়ে দিয়েছে, তার মধ্যে তো অহংকার থাকতেই পারে না। ভাই আমার, অহংকার বড় মারাত্মক জিনিস। ছোট্ট করে বলে দেই, এটা আমার আলোচনার টপিকস নয়। আজকে এই দুনিয়াতে যাদের পতন হয়েছে অহংকারের কারণেই পতন হয়েছে। আজকে যে টাকলা পাগলার কথা বলেন, এটা অহংকারের কারণেই পতন হয়েছে। কারণটা শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। কে বলছেন? আল্লাহ নাম বলতে কষ্ট হয় নাকি? কে বলছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, আর বড়ত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। কোন ব্যক্তি যদি নিজেকে অহংকার করে বড় বানায়, সেজন্য আমার গায়ের জামা ধরে টানা হেসরা করে, আর আমার জামা ধরে যে টান দেয়, ওর ঘাটটারে মটকায় আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। আর দুনিয়াতেও তাকে লাঞ্ছিত অপদস্থ করবো। হাসরের মাঠে অহংকারী ব্যক্তিকে আল্লাহ পিঁপড়ার মতো উঠিয়ে হাসরবাসীর পায়ের নিচে আল্লাহ পদদলিত করে ওর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। প্রিয় জওয়ান ভাইরা আমার, এজন্য আমরা আজকে এখান থেকে মিশন নিয়ে ফিরে যেতে চাই। মা ফিরে আসলাম নিজেকে শুধরাতে, নিজেকে বদলাতে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যে কেন আমাদের বিজয় আসে না। এত মুসলমান যে দেশে, সেই দেশে কেন ইসলামের কথা প্রকাশ্যে বলা যায় না? কথা বলেন ঠিক কি? এত মুসলমান দেশে মুসলমানের সংখ্যা কম, যদি বলেন না আপনারা। একটা উদাহরণ লক্ষ্য করেন, যত মানুষ এখানে এসেছে, এই হাজার হাজার মানুষ আলেমদের কথাকে কত ভালোবাসেন আপনারা? রাত জেগে জেগে শীতের মধ্যে কুয়াশার উপর থেকে রাস্তায় যাওয়ার সময় কুয়াশা, আমি আমার চোখে দেখেছি মানুষ কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে তাফসীর শুনতে যায়, ঠিক কি না? কেন? এই মুহাব্বত আলেমদের কথার প্রতি। এই জামানা তো সেই জামানা, মানুষকে পকেটে টাকা খরচ করিয়েও তাদেরকে কথা শোনানো যায় না। জোরে বলেন ঠিক কি না?
এগুলো সেই জামানা। নিজের খেয়ে নিজের পকেটের টাকা খরচ করে কথা শুনবে এত সময় মানুষের হাতে নেয়। সেই জামানা আলেমদের বক্তব্য শোনার জন্য বাংলাদেশে আমরা যেখানে যাচ্ছি এই বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষরা ঢেউয়ের মতো আসতেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে এত জোয়ার থাকার পরও আমরা রেজাল্ট পাই না কেন? রেজাল্ট আমাদের ঘরে আসে না কেন? এর মূল কারণটা শোনেন। রেজাল্ট ঘরে আসে না আমাদের মধ্যে বিভেদ আর অনৈক্যের কারণে। আমরা এই দুর্দিনেও ফতোয়াবাজি করি, ঠিক কিনা? দুর্দিনেও ফতোয়াবাজি করি। এটা আলিয়ার হুজুর, এটা কওমি হুজুর, এটা ওয়াহাবি হুজুর, এটা সুন্নি হুজুর, পিঠের চামড়া থাকবে না। যারা বলছে আমার সিন্নি ঠিক আছে, যারা বলে আমার সিন্নি ঠিক আছে, তোমার সিন্নি ঠিক আছে, এই দেশের ত্যাগী আলেমদের বক্তৃতার কারণে। কার ওসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না? কার ওসিলায় সিন্নি খেলে মোল্লা চিল্লা না? আজকে যে সমস্ত আলেমরা জোর গলায় ইসলামের কথা বলার কারণে তোমার মসজিদ ঠিক আছে, মাদ্রাসা ঠিক আছে, তুমি যে বেতন পাচ্ছ এত আরামে, আরাম থাকতো না যদি আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা না বলতে। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা না বললে বেঈমানরা রাস্তায় দাড়ি কামাই দিত, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলত। কিন্তু এদেশের ত্যাগী ওলামায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে রাতে দিনে পরিশ্রম করে ইসলামের জন্য জমিনটাকে উর্বর করে দিয়েছে। যাদের মন চাইলেই ধর্মের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে এবং বাতিলের জন্য হবে। এই জন্য আলেমদের পক্ষে কাজ করতে হবে, আলেমদের ডাকে সাড়া দিতে হবে। যেভাবে আজকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মাহফিলে এসেছেন, ইসলামের জন্য কোরআনের স্বার্থে ভেদাভেদ ভুলে যেতে হবে। ওয়াহাবি, সুন্নি, কওমি, আলিয়া ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান হিসেবে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। তাহলে দেখবেন বিজয় আমাদের পদচুম্বন করতে বাধ্য হবে। এই নির্দেশটা আমার নয়, নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। হুকুম কার? জোরে বলুন, হুকুম কার? আল্লাহ পাকের হুকুম হলো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে এত বেশি গুরামি, বলে হুজুর পাস করলি পরে এই তো আমার পীরের মুরিদ না। কথা বলে, আমি তো জালি চুরি করি, আমি ভিন্ন পীরের মুরিদ, ও আমার দলের না। এমন ভাবে ওর দিকে তাকায় মনে হয় আবু জাহেলের দিকে তাকাইছে। কথা বলেন, বলে আমি তো এই হুজুর তো ভিন্ন ধাঁচের হুজুর, আর আমি তো আরেক ধাঁচের হুজুর, এর সাথে আমার মুসলমানও চলে না। মনের এই সংকীর্ণতা আমাদেরকে খেয়ে ফেলেছে। কথা বলেন, ঠিক কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাতিলরা সব এক হতে পারে। আজকে সারা জীবন ওয়াজ করলাম ঐক্যের, আমরা এক হতে পারি না। মাঠে ময়দানে কথা বলি ঐক্যের, কিন্তু ব্যবহার এত জঘন্য, এক হুজুরকে দেখে আরেক দিকে তাকায় থাকে। বাস্তবতা আছে না নাই? তো মাইতে খাবো না তো খাবে কারা? আমাদের মধ্যে এই চরিত্রের কারণে এক আলেম নির্যাতিত হয়, আরেকজনের তাসবিহ হবে যে কামটা ভালোই হয়েছে, দাওয়াতটা আজকে আমি একাই খাবো। কথা বলেন, এক আলেমের মাহফিল বন্ধ হলে আরেক আলেম খুশি হয়ে যায় যে আমার তো জোয়ার উঠবে, ওই হুজুরের মাহফিল নাই, সব দাওয়াত আমারই দেবে। দাওয়াত দিবে তোমার কয়দিন পরে, ভালো করে তোমার দাওয়াতের অপেক্ষায় থাকো। কথা বলেন, এই জন্য এই ধরনের মনের সংকীর্ণতা যাদের আছে দূর করে ফেলে, সব এক হয়ে যায়। আমরা মুসলমান, আমরা কি? কথা আপনারা আওয়াজ দেন না। আমার মনে হয় আপনারা বয়ান শুনতে শুনতে ক্লান্ত। আজকে শেষ দিন তো, এই 3 দিন শুনেছেন, আজকে ক্লান্ত হয়ে গেছে নাকি? আপনারা বলেন না এই সংকীর্ণতা দূর করা দরকার আছে না নাই? আমরা কি এক হতে পারি না? যদি বলেন এক হতে পারি না, এমন ভাবে ঐক্যবদ্ধ থাকবেন, মসজিদের মিম্বারে হক কথা বলার কারণে কোন বাতিল যদি কোন ইমামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের 99% মুসল্লি ঘাট ধাক্কা দিয়ে বাতিলকে মসজিদ থেকে বের করে দেবে। এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিভিন্ন মাহফিল মঞ্চে দেখবেন হক্কানি আলেমদেরকে বাধা দেয় কিছু আবু জেহেলের নাতিপুতি, আছে না? আশ্চর্যের ব্যাপার, লাখ মানুষের সামনেও দাঁড়াতে সাহস পায় কেমনে?
কথা বলেন না আপনারা? সাহসটা কেন থেকে? আমাদের মনের মধ্যে শয়তান ঢুকেছে বিধায় আমরা সাহস হারিয়ে ফেলেছি। আপনাদেরকে সাহস দিয়ে যায়, আজকের পর থেকে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের ভেতরে সীমারেখার মধ্যে একজন আলেম, যে কোনো মতাদর্শের আলেম হোক না কেন, কোনো ব্যক্তি যদি লাঞ্ছিত করতে চায়, জীবনের রক্ত দিয়ে হলেও আলেমের সম্মান রক্ষা করতে হবে। রাজি আছেন কারা? দোয়া দেখতে চায়। আমার যুবকেরা, এবার আসল কথা আসে। আমাদের ঐক্য নষ্ট করে দিয়েছে শয়তান, বিভেদ সৃষ্টি করে দিয়েছে। অন্তরে সংকীর্ণতা যদি দূর করতে চায়, সমাজের মধ্যে একটা আমল চালু করে দিতে হবে। সে আমলটার নাম হচ্ছে সালাম। সেই আমলের নাম কি? সেই আমলের নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, সালাম প্রদান করা। শুনেন, এখানে 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 আমাকে কোনো বিধিনিষেধ দেয় নাই। এখানে এখানে আমাকে উৎসাহ দেওয়া হয়েছে মদ, জুয়া, মহিলাদের উপর আলোচনা, এগুলো একটু বলার জন্য না। ওই যে চুন খায়া মুখ পড়েছে, তো এখন দই দেখলেও আপনার ভয় লাগে, ঠিক কিনা? বিভিন্ন মাহফিলে দেখা যায় হুজুর প্রাণ খোলা কথা বলতেছে, এমন সময় খানে খানে হুজুর আসতে, এটা পুরা মনে করেছে তাই হয়েছে। আমি আমি আলহামদুলিল্লাহ, আমি পুরো মাহফিলে এই যে অবাঞ্ছিত কথাবার্তা, এটা আমি বলি না। আমার 13 বছর তাফসীরের ইতিহাসে আমি এই ধরনের কথা কোনোদিন বলিওনি। আর কোনো দলকে মেনশন করে ব্যক্তিকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি। যা বলেছে আল্লাহর জন্য বলেছে, যা বলেছে কোরআনের জন্য বলেছে। এই কোরআনের জন্য বলতে গিয়ে জেলও খেটেছে, কোরআনের জন্য বলতে গিয়ে। এটা আমাদের আপত্তি নাই। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতটা এত সহজ না, এটা কষ্টের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। বেহেশতটাকে আল্লাহ কি দিয়ে ঢেকে রেখেছেন? কষ্টের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। ওহুফফাতিন নারু বিশ শাহওয়াত, আর জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে শাহওয়াতের চাদর দিয়ে, আরাম আয়েশের চাদর দিয়ে। এখন যে ব্যক্তি আরাম আয়েশের চাদর নেবে, জাহান্নাম তার জন্য মুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি কষ্টের চাদর পরবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা ওপেন করে দেবে। এজন্য আমার ভাইরা, আপনার কষ্ট হচ্ছে না তো? যুবকেরা, আমি যে কথা বলতেছিলাম মূল পয়েন্টে ফিরে আসি। আমাদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব মহব্বত সৃষ্টি হবে। কয়েকটা কাজ যদি আমরা হাতে নিতে পারি, যে কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, 3টা কাজ যদি আমরা করতে পারি, সমাজেও শান্তি আসবে, আর নিরাপত্তার সাথে পরকালে জান্নাতে চলে যেতে পারবো। কয়টি কাজ? 1 নম্বর আমল আফশুস সালাম। সমাজের মধ্যে সালামের প্রচার এবং প্রসার ঘটায় দাও। সালামের ক্যানভাস করো, প্রচার করো। সালাম শুধু দিতেই বলা হয়নি, অন্য হাদিসে সালাম দেওয়ার কথা আছে। সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কিয়ামতের আলামত হচ্ছে মুখ দেখে দেখে সালাম দেওয়া। যাকে চেনে সালাম দেয়, আর যাকে চেনে না তারে সালাম দেয় না। এটা কিয়ামতের আলামত। এজন্য আজকে থেকে সকলকে সালাম দেব, ইনশাআল্লাহ বলেন। সালাম দিতে কি পয়সা খরচ হয়? আল্লাহু আকবার বলেন। সালাম পাওয়ার অপেক্ষা নয়, দেওয়ার প্রতিযোগিতা করতে হবে। আগে সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান বাদা বিস সালামি ফাকাদ বারিআ মিনাল কিবরি। যে ব্যক্তি আগে সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম আগে আগে সালাম দিতে পারতেন না রাসূল কি? হযরত আবু বকর বলেন,
নবীজিকে সালাম দেওয়ার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যাতে করে হুজুরকে আগে সালাম দিতে পারি। আল্লাহর নবী দেখলাম আসতেছেন, হুজুরকে সালাম দেব দেব করতে করতে আল্লাহর নবী আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে। এই জন্য সকল ভাইদেরকে বলছি, ভাইরা আগে আগে সালাম না, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। 2 নম্বর আমল হচ্ছে ওয়াতুইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াবেন, মেহমানদারি করাবেন। এই আমলটার ক্ষেত্রে আমাদের বিরাট গাফিলতি রয়েছে। আমরা মানুষদেরকে পকেট থেকে খানা খাইতে পছন্দ করি, দিতে কেউ পছন্দ করি না। 5 জন বন্ধু মিলে হোটেলে খেতে বসেছে, রাস্তা খুঁজে কে আগে বের হবে, বিলটা কার উপর চাপাই দেওয়া, ঠিক না? এরকম মনে হয় লালমনিরহাটে হয় না? আনন্দের সাথে মানুষকে খাবার খাওয়ান, এটা এমন একটা আমল, মানুষকে খাবার খাওয়ানো এত গুরুত্বপূর্ণ একটা আমল, এটা পৃথিবীর সমস্ত নবীরা এই আমলটা করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় এক মেহমান আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথিককে মেহমানদারি করাবেন এতটুকু সামর্থ্য হুজুরের ছিল না। তিনি তার স্ত্রী আয়েশার ঘরে নক করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে ফিরে আসলেন, উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আজকে রাতে এই লোকটাকে যে ব্যক্তি মেহমানদারি করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাযিল করবে। এই কথা শোনার পর পিছন দিক থেকে একজন আনসারী সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আমার সাথে আমার বাড়ি পাঠিয়ে দেন। নবীজি লোকটাকে তার সাথে পাঠিয়ে দিলেন। লোকটাকে পাঠিয়ে দেওয়ার পর ওই সাহাবী মেহমানকে সাথে নিয়ে বাড়ি এসেছেন, কিন্তু সাহাবী নিজেও জানেন না ঘরের মধ্যে মেহমানদারি করার খাবার আছে কিনা। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে বিবিকে এক কোণায় ডাক দিয়ে জিজ্ঞেস করে, বিবিরা, মেহমান তো নিয়ে এলাম, ঘরের মধ্যে খানা পিনা আছে? বিবি বলে, আপনি খাওয়ার জন্য, আমি খাওয়ার জন্য কোনো খাবার নাই, শুধুমাত্র বাচ্চার সামান্য দুধ আছে, সামান্য একটু খানা আছে, বাচ্চার খানা, শিশু খাদ্য ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। সাহাবী বললেন, শোনো, বিশ্বনবী বলেছেন লোকটাকে মেহমানদারি করলে আল্লাহ রহমত দেবে, বাচ্চার খানাটাই তারে খাওয়াই দেব, এরপর আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে চাই না। আমার মেহমানদারি করার কৌশলটা লক্ষ্য করেন। মেহমানদারির একটা সুন্নাত হলো, মেহমানের সামনে আপনি যেই খাবার দিবেন ওই খাবারের সাথে আপনিও কিন্তু শামিল হবেন। এটা মেহমান এর মধ্যে আন্তরিকতা বোধ করে, এটা হচ্ছে সুন্নাত। এটা কি? সুন্নাত। তো সাহাবী স্ত্রীকে ডেকে বলে, শোনো, মেহমানের সামনে খাবার দেওয়ার পরে যেহেতু সামান্য খানা, এতটুকু খানা তো আর ভাগাভাগি করে খাওয়া সম্ভব নয়, তুমি একটা কাজ করবা, যেহেতু রাতের বেলা আমরা এসেছি, ঘরের মধ্যে যে আলো ভর্তি আলোটা আছে, বাতিটা আছে, আমরা যখন খানা খেতে বসবো আমার হাতে একটা প্লেট দিবা, সামান্য একটু পানি দিবা, মেহমানের হাতে খাবার দেওয়ার পরে সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দিবা, যাতে করে আমি প্লেটটা খালি প্লেটটা নাড়াচাড়া করি আর মেহমান বুঝতে পারে তার সাথে আমিও খাবারে শামিল হয়েছি। ইসলাম কত সুন্দর, কত উদার। ইসলাম এভাবে মানুষকে সাহায্য করতে বলেছে। আর সেই ইসলাম গেল আমাদের কাছ থেকে, কোথায় গেল সেই ইসলামের এই সৌন্দর্যটা? কোথায় চলে গেল আজকে আমাদের থেকে? ভাইরা আমার, সাহাবী রাতের বেলা এই কাজটা করলেন, পানি নাড়াচাড়া করলেন। মেহমান মনে করেছে তিনিও বোধহয় আমার সাথে খানা খাচ্ছেন। ফজরের নামাজের পর পরে জামাতে নববীতে নামাজ পড়লেন নজরের পেছনে। নামাজ যখন শেষ হয়েছে, আল্লাহর হাবিব আনসারী সাহাবীকে ডাকলেন আর বললেন, সাহাবী রে, গত রাতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে ব্যবহার করেছো, যে আচরণ করেছো, জিবরাইল পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক সব আমাকে জানিয়ে দিয়েছে। আমি জেনে গেছি
তুমি যে প্লেট নাড়াচাড়া করেছো, তোমার বউ যে বাতি বন্ধ করে দিয়েছে, আল্লাহর কাছে দৃশ্যমর পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মাজিদে আয়াত নাযিল হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের ভিতরে এমন ভ্রাতৃত্ব ছিল, নিজেদের উপর তারা অন্যকে প্রাধান্য দিত সেই অবস্থায় যখন নিজেদের মধ্যে দারিদ্রতা ছিল। আমার যুবকেরা, এই জন্য আজকে থেকে সকলে মিশন গ্রহণ করে যে আমরা আজকে থেকে যত বেশি পারি মানুষদেরকে খাবার খাওয়াবো। পারবো না ইনশাআল্লাহ? মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, মেহমানদারি করতে কার কথা বোধ করবেন না। আপনি জানেন না, নবীজি বলেছেন যে ঘরের মধ্যে মেহমান ঢুকে, মেহমান রহমত নিয়ে ঢুকে, রহমত নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আরো শুনে অবাক হবেন, হুজুর বলেছেন মেহমান কোনদিন তোমার খানা খায় না, মেহমানের জন্য বাজেট কিন্তু আল্লাহর পক্ষ থেকে খানা আছে, সেই খানায় সে খায়। সুবহানাল্লাহ। মেহমান তোমার খাবার খায় না, তুমি এত ঘাবড়ায় যেও না যে আমার সব খেয়ে শেষ করে ফেললো। হুজুর বলেন যে না, তোমার খানা খায় না, তার জন্য বরাদ্দ কিন্তু রিজিক যেটা ছিল সেটাই খায়। রিজিকের ফয়সালা হয় কার কাছ থেকে? আর যদি বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক যার থেকে খুশি রিজিককে সংকুচিত করে রাখে, যার জন্য খুশি রিজিকটাকে প্রশস্ত করে দেন। রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য এটা হচ্ছে সমাজের মধ্যে শান্তি, মহব্বত, ভালোবাসা কায়েম করার 2 নম্বর আমল। কয় নম্বর? 1 নম্বর সালাম, 2 নম্বরে মানুষকে মেহমানদারি করা, 3 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন রাতের বেলায় ঘুমায় যাবে, তখন তুমি একাকী তোমার রবের সামনে সিজদায় পড়ে থাকবে। তাহাজ্জুদের নামাজের যে কত মজা! দিনের বেলায় কোলাহল যুক্ত পরিবেশের ভেতরে আল্লাহকে ডাকার মজা পেয়েছেন, কিন্তু রাতের আধারে যখন সবাই ঘুমায় থাকবে, আপনার ডান পাশে স্ত্রী ঘুমায়, বামে সন্তানরা ঘুমায়, এই যে ছেলে মেয়েদেরকে রেখে আপনি একাকী জায়নামাজে দাঁড়িয়ে আছেন, সব ঘুমায়, প্রতিবেশীরা ঘুমায়, কিন্তু আপনি যে একা দাঁড়িয়ে আছেন, আপনার মুরিদ তো ঘুমায় না, আপনার দিকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহর দৃষ্টিটাকে ফাঁকি দেওয়া যায় না। আমার যুবকেরা, এজন্য নিজেদেরকে যদি ভালো বানাতে চায়, সমাজের মধ্যে শান্তি যদি কায়েম করতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। হুজুর বলেন এই 3টি আমল যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামের সাথে জান্নাতে চলে যাবে। আমার যুবক ভাইরা, মা বোনেরা, এজন্য আমরা তো নিজেদেরকে বদলাতে এলাম মাহফিলের ভেতরে। আজকের পর থেকে আমরা নামাজি হয়ে গেলাম। আমরা বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে একদম মানুষ আমরা সুন্নতকে ছেড়ে দেব না। আমার যত মা বোনেরা এসেছেন, মা বোনদের উদ্দেশ্যে আমার ছোট্ট কিছু কথা। আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর বলেন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে এই নারী আল্লাহর বেহেশতে চলে যাবে। এজন্য আমার মা বোনরা যেন পর্দা করতে পারে, তারা যেন নামাজ পড়তে পারে, সেই পরিবেশ কিন্তু আমাদের পুরুষদেরকেই করে দিতে হবে। ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে, এটা বলতে আমার অনেক খারাপ লাগে, এরপর আমাকে বলতে হয় অনেক বেহায়া স্বামী এরকম আছে, ওকে সাজিয়ে গুছিয়ে লিপস্টিক মাখিয়ে, এরপরে পার্লারিং করে সাজিয়ে গুছিয়ে মোটর সাইকেল উঠাইয়া গোটা শহর এলাকা টহল দিয়ে বেড়ায়। যদিও লালমনির হাতে এই ফেতনা নাই। এটাকে বলা হয় স্বাধীনতা নাকি? এক ভাই বলে স্বাধীনতা দেয়,
নারীদেরকে এভাবে স্বাধীনতা, এটাকে স্বাধীনতা বলে না, এটাকে বলা হয় বেহায়াপনা আর উচ্ছৃঙ্খলপনা। আজকে উচ্ছৃঙ্খলতা আর বেহায়াপনাকে স্বাধীনতা বিক্রি করা হচ্ছে, যদি বলেন ঠিক কিনা। আজকে বাংলার জমিনে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ঠিক কিনা? এটা আমার কথা নয়, সারা জীবন তো আমরা বলেছি। ইদানিং আবার দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা, যদিও এটা কাদিয়ানের দ্বারা পরিচালিত প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার, আপনারা খবর রাখেন না, এগুলার মালিক কিন্তু কাদিয়ানি। যার দরুন এরা কোনদিন ধর্মের পক্ষে কলাম লিখে না, আলেমদের পক্ষে কলাম লিখে না। কোন নারী যদি উলঙ্গ হতে পারে, পত্রিকার মধ্যে লেখে বড় সাহসী নারী, ঠিক কেউ যদি বলে সাহসী নারী। কিছুদিন আগে লিখেছে যে বিবাহ ছাড়াই মা হচ্ছে বউ, হেডলাইন লিখেছে খুব গর্বের সাথে। আবার মাস খানেক আগে আপনার এটা অনেকে নজর করেছে, আপনারা নজর কেড়েছে, পৃথিবীতে আলোচিত ঘটনা। অনলাইন থেকে, হ্যাঁ দেখেছেন না, অনলাইন থেকে শুক্রাণু কিনে স্বামীর ঔরস ছাড়াই সন্তান জন্ম দিলেন গর্বিত মা। আরো আস্তে নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, এটা কি গর্বিত মা? কথা বলেন না কেন? শুক্রাণু কিনেছে, গরুর শুক্রাণু কিনতে পাওয়া যায় বাজারে, বিভিন্ন জাতের শুক্রাণু কিনতে পাওয়া যায়, অস্ট্রেলিয়ান জাত, আমেরিকান জাত, এগুলো কিনতে পাওয়া যায়। এগুলা গরুর মধ্যে পুশ করে গাভীর মধ্যে বাচ্চা জন্ম দেওয়া হয়। এরা বিজ্ঞানের গবেষণা করেছে যে গরুর শুক্রাণু যদি আপনার বের করে আরেকটা গরুর মধ্যে পুশ করা যায়, গাভীর ভিতরে যদি বাচ্চা হয়, তো মানুষের শুক্রাণু তো বাজারে বিক্রি করা যায়। এখন আপনারা বলেন যে মহিলাটি বাজার থেকে শুক্রাণু কিনলেন, এটা কার শুক্রাণু? এর খবর আছে মায়ের কাছে? আর আসতে বলেন, এই বাচ্চাটি দুনিয়াতে এলো, এর বাবাকে কে জন্ম দিয়েছে? হালালজাদা না হারামজাদা? চিল্লায় বলেন। পিতৃ পরিচয়হীন হারামজাদা জন্ম দেয় গর্বিত মা না ধিক্কৃত মা? আর সাংবাদিক লিখেছে গর্বিত মা। আমি অনেকগুলো কমেন্ট সেখানে পড়েছি। এক ভাই লিখেছে, কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, আপনাদের সামনে শেয়ার করি, যে ওই গর্বিত মায়ের সন্তানই হলো এই সাংবাদিক। কথা বলেন ঠিক কিনা? গর্বিত মা যে সাংবাদিক লিখেছে, এই ধরনের গর্বিত মায়েরই সন্তান। তা না হলে পিতৃ পরিচয়হীন সন্তান জন্ম দেয়, সে কোনদিন গর্বিত মা নয়, সে ধিক্কৃত মা, নিন্দিত মা, নিকৃষ্ট মা। চিল্লায় বলো। প্রায় সময় দেখা যায় সিনেমার নায়ক নায়িকাদের সমানে ডিভোর্স হয়, ঠিক না? বাংলাদেশের এক সেলিব্রিটি বলেছিল যে ছেলেটা আমার কিন্তু বউ আমার না। আমি সংবাদ দেখেছিলাম আর মনে মনে হেসেছিলাম, যাহারে এই হচ্ছে একটি মুসলিম দেশে তথাকথিত সেলিব্রিটি, যাদের জন্য যুবকরা পাগল, যাদের হেয়ার স্টাইল দেখে চুল কাটতে চায়, যাদের জামা দেখে তার মতো জামা পরতে মনে চায়, যাদের মুখের দাড়ি কামানো দেখে শেভ করতে মনে চায়, এদেরকে দেখে দেখে যাদের চরিত্রে কোনো বালাই নেই, বিভিন্ন নারী, তাদেরকে নারীবাদীরা খুব প্রশংসা করায়, তাদের জবানে অনেক প্রশংসা। তারা কি করেছে? তারা স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়েছে, ডিভোর্স পেয়েছে। ডিভোর্স হওয়ার পরে আবার বলে, পত্রিকায় লেখে, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে ঠিক, কিন্তু বন্ধুত্ব টিকে আছে। চিন্তা করেন কত বড় শয়তানি! স্বামীর স্ত্রী হিসেবে এক বিছানায় থাকতে পারে নাই, কিন্তু বান্ধবী হয়ে এক বিছানায় থাকতে চায়। কত বড় শয়তানি! এগুলা করে করে এই যুব সমাজকে জিনার প্রতি উদ্বুদ্ধ করে। কথা বলতে হবে। এগুলা দেখে দেখে যুবকরাও নষ্ট হয়ে যায়, মেয়েরা নষ্ট হয়ে যায়। আর এই সমাজের মধ্যে ইদানিং যে কি হয়েছে আমার তো মাথায় ধরে না। আমি দেখতে পাই যুবকেরা, যুবতীরা সব টিকটক স্টার হওয়ার জন্য পাগল, টিকটক ভিডিও বানায়। টিকটকারদের আচরণ দেখলে মনে হয় এই মাত্র পাবনা থেকে ছাড়া পাইছে, ছাড়া পাইনি, পালায় আসছে, চিকিৎসা এখনো বাকি আছে।
একজন শিকল ছেড়ে পালিয়েছে, এর আচরণ দেখলে। এগুলা করে করে কি হচ্ছে আপনারা দেখেছেন। সচেতন মায়েরা ভালো করে শোনেন, বোনেরা ভালো করে শোনেন। টিকটক সেলিব্রিটি বানাবার নামে অসংখ্য মেয়েদেরকে বাবা মার অজান্তে তারা ঘর থেকে বের করে তারা বিদেশে পাচার করে দিয়েছে, ইন্ডিয়া পাচার করে দিয়েছে। আমি মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আমার কথা রেকর্ড হচ্ছে, মায়েরা বোনেরা নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের সম্পর্কে অবগত হন। আপনি তো মায়ের জাত, আপনার সম্মান অনেক উপরে, আপনি কেন নিজেকে সস্তা বানিয়ে রাস্তায় রাস্তায় ফেলে দেবেন? কথা বলেন ঠিক না? যে জিনিস সহজ আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে। আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, টিকটকার সেলিব্রিটি আপনাকে বানাবার নামে যে সমস্ত ছেলেরা আপনাকে বাহিরে নিয়ে যায় ফুসলায়া, ও তো মানুষ নামের শয়তান। এই জন্য আমাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আবার যুবক ভাইদেরকে বলছে, যুবকেরা, মেসেঞ্জারের ভিতরে যে সুন্দরী মেয়ে আপনাকে হাই বললো, এক হাই আপনার রাতের ঘুম শেষ। ঠিক কি না? কাপ হয়ে গেছে, কাপ হয়ে গেছে, আর ঘুম নাই, সারা রাত ধরে ফেসবুকে করছে। এগুলা করবেন না। আমি মুসলমান, আমার পরকাল আছে, আমার জান্নাত জাহান্নাম আছে, আমার কবর আছে, আমার মিজান আছে, না নাই? আছে না নাই? আমল নামা ওজন দেওয়া হবে কিনা? আমল নামা ওজন দেওয়া হবে। শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, সবচেয়ে বড় ভারী একটা আমল হবে। সেই ভারী আমলের নাম হচ্ছে খুলুকে হাসান, মানে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের নমুনাটা, ওজনটা অনেক ভারী হয়ে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, যুবকেরা সাবধান, চরিত্রকে হেফাজত করেন, চোখকে হেফাজত করতে হবে আল্লাহর ভয়ে। শোনেন, আল্লাহ নবী বলেছেন, পরনারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে যে ব্যক্তি নিজের দৃষ্টিকে নিম্নগামী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ তার কলিজার মধ্যে দান করে দেয়। আবার কিছু যুবকরা আছে এত বেশি চালাক, প্রেম করে, 8-10টা প্রেম করে বেড়ায়, বিবাহ করতে চায় না। ঠিক কিনা? বলে এটা টাইম পাস করি, টাইম পাস। বিবাহ করতে চায় না, বিবাহ করতে বললে নানান সমস্যা। আবার এক যুবক আমাকে বলে, হুজুর, আমি সহি নিয়তে প্রেম করলে জায়েজ হবে? কি নিয়ত? সহি নিয়তে প্রেম করে। যে সহি নিয়তটা কি? বললাম যে হুজুর, আমাকে বলছিল, হুজুর সহি নিয়তটা হলো যে আমি তাকে বিবাহ করার উদ্দেশ্যে তার সাথে মাঝে মাঝে একটু দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি, আমি তাকে দারুণ পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, মনের মধ্যে কোনো শয়তানি নাই। মানে কত বড় ফেরেশতা উনি, মনের মধ্যে শয়তানি নাই। এর মানে হচ্ছে ওনার সাথে ফেসবুকে চ্যাটিং হয়, তখন তারা মনের মধ্যে শুধুমাত্র ফেরেশতাই বসে থাকে, শয়তান থাকে না। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন একটা নারী, যুবতী নারী আর কোন একটা পুরুষ যেন একাকিত্বে কোন জায়গায় একসাথে না বসে, তাহলে তারা দুজন আর থাকে না, মাঝখান দিয়ে আরেকজনে ঢোকে। তার নাম কি? এই শয়তান তাকে জিনা পর্যন্ত নিয়েই যাবে। কিছুদিন আগে আমি মাহফিল ছিল চট্টগ্রামের সাতকানিয়াতে, চিটাগাং যাওয়ার পথে কর্ণফুলী সেতু আছে, অনেক মন্দির, একটা খুব দৃষ্টিনন্দন একটা সেতু, অনেক সুন্দর, দেখেছেন আপনারা? তো সেতু যখন পার হচ্ছি তখন এশার নামাজের পরে দেখলাম পিলারের গুড়ায় গুড়ায় আড্ডা মারছে ওরা, জুলাই জুলাই, অনেকগুলো সিরিয়াল, এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। আমি প্রথম খেয়াল করিনি, আমি তো গাড়ির মধ্যে অনেক সময় ঘুমাই, অনেক সময় মোবাইলে পড়াশোনা করি, তো সময় কাটাচ্ছি। আমার সফর সঙ্গী একজন আমাকে বললেন, হুজুর, তা আপনি একটা বিষয় খেয়াল করেছেন? আমি বললাম কি? যে বাদ দিকে তাকাই দেখেন। তো তাকে দেখি যে পুরো ব্রিজের ঘুরাই ঘুরাই এরা জোড়াই জোড়াই, মোটামুটি এক পাড়া থেকে আরেক পাড়া পর্যন্ত। তখন তারা বললেন যে হুজুর, এখানে অল টাইম এই নোংরামি চলে, প্রতি রাতে। আমি বললাম যে কারণটা কি, পার্কে না গিয়ে এখানে দাঁড়ায় কেন? তারা বললেন এখানে একটা ফ্যাসিলিটিস আছে। কি ফ্যাসিলিটিস? পার্কে গেলে তো টিকিট লাগে,
আর রাতে থাকতে দেয় না। আর এটা তো সারা রাত উন্মুক্ত থাকে, এখানে টিকিটও লাগে না, বাগদা দাঁড়ায় থাকে, এখানে টাইম পাস করে। এগুলা কেন হচ্ছে শোনেন, এগুলা হওয়ার পেছনে বড় কারণ হলো এই দেশে জিনাকে, ব্যভিচারকে অনাকাঙ্ক্ষিতভাবে সহজ করা হয়েছে পরিকল্পিতভাবে, আর বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। 16 বছর 17 বছরের একটা মেয়ে বিবাহ দিতে গেলে শত বাধা, যে হুজুর বিয়ে করায় তারও 14 গোষ্ঠীর খবর হয়ে যায়। কথা ঠিক কিনা? দায়িত্বশীলরা চলে আসে একদম হ্যান্ডকাপ নিয়ে, যা আপনি বিবাহ করলেন শিশু বাচ্চা, 16 বছরের শিশু বাচ্চাকে বিবাহ করিয়েছে, কিন্তু এই শিশু যে 14 বছর বয়স প্রেম করে এটা আবার ওনার খবর নেই। কথা বলতে হবে ঠিক কিনা? যে দেশে পতিতাদের জন্য লাইসেন্স দেওয়া হয় 12 বছর বয়সে, এটা আপনাদের জানা উচিত। এদেশে পতিতা মেয়েরা লাইসেন্স পায় 12 বছর বয়সে। সেই দেশে বিবাহের জন্য 18 বছর ধার্য করা, এটা জাতির সাথে গাদ্দারি এবং নাফরমানি করা। এই আইনটা পরিবর্তন হওয়া দরকার বাংলাদেশে। এর সাথে একমত আছেন? মেয়েদের বিবাহের বয়স সীমা কমানো উচিত। 15-16 বছর বয়সে উপযুক্ত হয়ে যায় মেয়েরা, তাদেরকে বিবাহটা সহজ করে দেওয়া উচিত। আর বিবাহকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। আপত্তিকর অবস্থায় ধরা খাওয়ার পরে বলে 100 টাকা জরিমানা। শয়তানিতে সীমা থাকা উচিত। কি আশ্চর্য আইন দেশে! 100 টাকা জরিমানা। বড়লোক বলবে আমার পকেট ভরা টাকা, মামা আসো 100 টাকা নিয়ে যাও, 200 টাকা নিয়ে যাও, ডিস্টার্ব দিও না। ঠিক কিনা? এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, অসংখ্য যুবকেরা এসেছেন আমার ডানে বামে সামনে পিছনে, আমি হাজার হাজার যুবককে দেখতে পাচ্ছি। বিবাহ করেন নাই কারা কারা? তো হাত দেখতে চায়। ভালো করে উঠে করেন, নানা দান দেখি। বিবাহ করে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নাও। উনি ওয়াজ বুঝছে, মাশাআল্লাহ বলেন। এই যে শিশু বাচ্চা হাত তুলছে, সেও বিবাহ করে নাই, কিন্তু ওয়াজ কিন্তু বুঝছে। মাশাআল্লাহ বলবেন না? ওয়াজ তো বুঝেছে, ঘুমায় না। ভাইরা, যারা বিবাহ করেননি, লেট ম্যারেজ করার জন্য যাদের মানসিকতা আছে যে অনেক পরে বিবাহ করব, আরো ভালো করে দাঁড়ায়, এখন তো বসে আছেন, নিজের পায়ে ভালো করে দাঁড়াবেন। এখন তো 2 পায়ে দাঁড়াইছেন, কয়দিন পরে 4 পায়ে দাঁড়াবেন নাকি? এই চিন্তা যাদের মাথায় আছে ঝেড়ে ফেলেন। বিশ্বাস করেন, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে বিবাহের পরেই হয়েছে। যত সফল মানুষের গল্প শুনবে, সব অল্প বয়সে তারা বিবাহ করেছে। লেট ম্যারেজ করেছে, তারা কেউ সফল হতে পারে নাই। বিবাহ ছাড়া জিন্দেগি সফল হয় না, পূর্ণ হয় না। নারী ঘরের মধ্যে আসলে শুধু চোখ আর আত্মাই শান্ত হয় না, রিজকের মধ্যে আল্লাহ বরকত ঢেলে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত বিবাহ করো নাই, তারা যাদের সামর্থ্য আছে বিবাহ করে না। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজি। কারণ বিবাহ করলে চোখটা নিয়ন্ত্রিত হয়ে যায়, লজ্জাস্থান নিয়ন্ত্রিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওমান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাতা, আর ভরণ পোষণ দেওয়ার কিংবা মোহর দেওয়ার সামর্থ্য যাদের নাই, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। কারণ রোজা রাখলে যৌবনের চাপটা কম থাকে, যেন হারাম কাজে তার এই যৌবনটা ব্যবহৃত না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সতর্ক করেছেন উম্মতকে। বিবাহের ব্যাপারে হুজুর উদ্বুদ্ধ করে বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে নবীর সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, বিবাহ থেকে যে মুখ ফিরায় নেয় সেই ব্যক্তি আমি নবীর দলভুক্ত নয়। এইজন্য বিবাহের ফজিলত আছে না নাই? আরো যদি বলেন, আপনাদেরকে একটা আয়াত শোনাই, কষ্ট হচ্ছে, সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা
ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, বিধবা সদবা বিধবা মেয়েরা যারা আছে তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাস দাসী গোলাম বাদী যারা আছে এদেরকে বিবাহ দিয়ে দাও। টাকা পয়সা যদি কম থাকে ওই চিন্তা করো না। দেখেন কি সুন্দর কথা আল্লাহ পাক বলেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ আপন মেহেরবানিতে তাদের দারিদ্রতা বিমোচন করে দেবে। বিবাহ করলে সমাজ সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কিছু যুবক আছে উচ্ছৃঙ্খল আছে না নাই, মোটরসাইকেল এমন ভাবে গিয়ার দেয়, ও কি নিজ দিয়ে চালাবে নাকি রকেট চালাবে খবর থাকে না। বিবাহ করায় দেন, দেখবেন গিয়ার আসতে কমে যাবে। ঠিক কিনা বলেন? আমার এক কাছের বন্ধু আমাকে বলে, হুজুর বড় বিপদে আছি, আপনি আমাকে একটু উদ্ধার করেন। কি বিপদ? ছেলে এমন বিয়ারা হয়েছে, সে রাত 12টায় 1টা 2টা বাজে বাড়ি ফিরে না, ট্রেনেও ঘরে আনা যায় না। আপনি একটা তাবিজ দেন, ছেলে যেন আমার কথা শোনে। আমি বললাম, ভাই আমি তাবিজের বিজনেস করি না। তাহলে পানি পড়া দেন। পানি পড়া দেন, ছেলে যেন ভালো হয়। আমি বললাম, পানিও দেবো না, তাবিজও দেবো না। আমি আপনাকে একটা পরামর্শ দিই হাদিস থেকে, আপনার ছেলেকে বিবাহ করায় দেন। আমাকে উনি বলছেন, ছেলে মাত্র বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এখনই বিবাহ করায় দেব, ওর সবে মাত্র 22 বছর বয়স। আমি বললাম, তাহলে কি 32-এ করাবেন বিয়ে? সবে মাত্র 22 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখনই বিবাহ করায় দেব? বলবে হ্যাঁ এখনই বিয়ে করায় দেব। উনি আমার প্রেসক্রিপশন দিলেন, নিয়ে বিবাহ করে দিয়েছে। কিছুদিন পরে ফোন দিলাম খবর নেওয়ার জন্য, ছেলের অবস্থা কি? বলে, হুজুর আর বলবেন না, 3 দিন হয়েছে ঘর থেকে বের হয় না। যে ছেলেকে বাবা রাত 12টা 1টা 2টা বাজে ট্রেনে ঘরে আনতে পারে না, সেই ছেলে 3 দিন যাবত ঘর থেকে বের হয় না। কি তাবিজ দেওয়া হয়েছে! এই জন্য যুবকেরা, অনেক গার্জিয়ানরা এখানে এসেছে, আমি মায়েদেরকে বলবো, বোনদেরকে বলছি, আমি ভাইদেরকে বলছি, বাবাদেরকে বলছি, যা 3টা কাজে বিলম্ব করতে নাই। কয়টি কাজে? জোরে। 1 নাম্বার হলো, নামাজের সময় যদি চলে আসি, নামাজের ব্যাপারে বিলম্ব নাই, একটু পরে পড়বো এ কথা বলবেন না। এ কথা বললেই একটু পরে শয়তান কান্দে বলবে টাইম তো চলে গেছে, পরেরটা নিয়ে চিন্তা কর। এর মানে আপনাকে এভাবে নামাজ থেকে বারণ করে দেবে। নামাজের ওয়াক্ত আসার সাথে সাথে নামাজ পড়ে ফেলবেন। জানাজা উপস্থিত হয়ে গেলে বিলম্ব নাই, মানুষ মারা গিয়েছে, তাড়াতাড়ি জানাজা করে কবরের মধ্যে ফোন করে দিবেন। 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে, ছেলে অথবা মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে আর বিলম্ব নয়, সাথে সাথে বিবাহ করাইয়া দিবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাড়াতাড়ি বিবাহ করবেন। কার কার হাত দেখতে চায়? যারা বিবাহ করছে তারা আগেও ফেলছে, এটা যেন বাড়ির মানুষ না জানে, তাহলে কিন্তু ঘরে ঢোকা যাবে না। ভাই আমার, দ্রুত বিবাহ করবেন তো ইনশাআল্লাহ? আর বিবাহের সময় শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল যারা নেওয়ার ধান্দা করছেন, আছে না নাই? ধান্দা বাজনা কি বলে শোনেন। আমার এক পরিচিত আমাকে অবজেকশন জানালেন, হুজুর এটা কোন জাতের শয়তান? আমি বললাম, কি হয়েছে বলেন? বলে যে আমার ছেলে কোনো দাবি দেওয়া নাই, তবে অফিসে যাতায়াত করে, সেই যে একটা মোটরসাইকেল দরকার। দেখেন কত বড় ভদ্রলোক, ছেলে কোনো দাবি দেওয়া নাই, তো একটা মোটরসাইকেল দরকার। এই ধরনের চিন্তা, যৌতুক নেওয়া ইচ্ছা আগ্রহ যাদের আছে, আজকে থেকে তওবা করুন। আল্লাহ যেন এই যৌতুক নেওয়ার ব্যাধি থেকে এই জাতিকে, মুসলিম উম্মাহকে হেফাজত করেন। যদি কোন আমিন। যুবকেরা, মদ, জুয়া, গাঁজা, আফিম, হেরোইন, মাদকের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে? আরো আসতে বলেন, সম্পর্ক থাকবে। আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী
ইউকিরু ফি আহলিল খামাসা, ওই দায়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা দেখেও দেখে না, ওই দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী বলেছেন কেউ যদি মদ পান করে এক ঢোক, নামাজ কবুল হবে না 40 দিন। এক ঢোক মদ পান করলে 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই মদ খাবেন, আর জোরে বলতে হবে খাবেন, বাদ দিয়ে দেন। পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। বাবা মা যাদের বেঁচে আছে পিতা মাতার সেবা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত দেখি। বাপ মার সেবা করতে চায়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেওয়ার পর হুজুরকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। নবীজি, এমন একটা কিতাব আমি আপনার উপর নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি করবেন কি শোনেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কোরআনের আলো দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারে। কোরআন দিয়ে আপনি সমাজের অন্ধকার দূর করবেন, সমাজের মধ্যে আলোকবর্তিকা প্রতিষ্ঠিত করবেন। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে শিরক, অন্ধকার হচ্ছে বিদআত, অন্ধকার হচ্ছে কুফর, অন্ধকার হচ্ছে কুসংস্কার, অন্ধকার হচ্ছে খুরাফাত। এই সমাজের মধ্যে যুগ যুগ ধরে চলে এসেছে। মানুষের ভিতরে শয়তান আধিপত্য বিস্তার করে অন্তরকে নাপাক করে দিয়েছে। আপনি তাদেরকে আমার কোরআনটা শোনাবেন, আপনার সুন্নাহ তাদেরকে শেখাবেন। ধরে ধরে এই মানুষরূপী যারা জানোয়ারে পরিণত হয়েছে এদেরকে ধরে ধরে কোরআনের সান্নিধ্যে এসে পুনরায় মানুষ বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার যুবকেরা, কোরআনের সান্নিধ্যে সাহাবায়ে কেরাম আসার পরে কেমন চেতনা তাদের মধ্যে উজ্জীবিত হলো, তাদের মন এমন পরিশুদ্ধ হয়ে গেল। কারণ কোরআন মানুষের আত্মাকে পবিত্র বানিয়ে দেয়, দেহটাকেও পবিত্র বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম যে ব্যক্তি মানে সে নাপাক থাকে না। ধর্মের সান্নিধ্যে আসবেন। আপনারা বলেন কালিমা গ্রহণ করার পরে, ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে গুরু দায়িত্বের নাম কি? বলেন না? নামাজ। সহজ আনসার। কালিমা গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরু দায়িত্বের নাম হচ্ছে নামাজ। এই নামাজ পড়ার জন্য ওযুর প্রয়োজন আছে না নাই? পবিত্রতার দরকার আছে না নাই? কোরআন মাজিদ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইরাদা করবে, ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত হাত তোমরা ধৌত করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাজ করবে, ও আরজুলাকুম ইলাল কা'বাইন, টাকনু পর্যন্ত, পায়ের গিরা পর্যন্ত পাটা ধুয়ে ফেলবে। হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানাবার ফন্দি আটায় দিলেন, দেহ যেন পাক হয়ে যায়। কারণ এই কোরআন নাযিল হওয়ার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাহানের জাতির পিতা। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে কাবা ঘর রিকনস্ট্রাকশন করার পরে, পুনর্নির্মাণ করার পরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যে দোয়া করেছিলেন, কোরআন মাজিদ আল্লাহ পাক সেই ইতিহাস তুলে ধরে বলেছেন,
দোয়া করে বলেছিলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার পুত্র ইসমাঈলের বংশধরের ভেতর থেকে তাদেরই মধ্য থেকে এমন একজন রাসূলকে তুমি পাঠিয়ে দিবা যে রাসূল কয়েকটা কাজ করবে, ইয়াতুলু আলাইহিম আয়াতি তোমার নাযিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা কিতাব তাদেরকে শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা সুন্নাহ শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম তাদের অন্তরাত্মাকে পাক বানায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা আমার, তাহলে কুরআন নাযিলের মূল মিশনটা হলো মানুষদের অন্তরাত্মা পাক করা, মানুষদেরকে কোরআন শেখানো, মানুষদেরকে কিতাব শেখানো, মানুষদেরকে সঠিক পথের রাস্তা দেখায় দেওয়া। এটা হচ্ছে কোরআন নাযিলের মূল মিশন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন জায়গাতে মাঠে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। উকাজের বেলায় চলে যেতেন, সেখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। নবীজির কণ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন তার জবানে কোরআন শুনে অসংখ্য বেঈমান কুফরি বাদ দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আমার কাছে একটা বিষয় খুবই অবাক লাগে, ভালো করে শুনেন। এই বক্তব্য আপনারা আলেমদের মুখে বহুবার শুনেছেন, নিজেরা ইতিহাসে পড়েছেন। আল্লাহর নবী যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, রাতের আধারে হুজুরের কণ্ঠে কোরআন শোনার জন্য আবু জেহেল পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় থাকতো। কথা বলে না ঠিক কিনা? আপনি যতগুলো সিরাতের গ্রন্থ আছে সমস্ত সিরাতের মধ্যে এই অংশটা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন। শুধু আবু জাহাল না, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান, এই সমস্ত মক্কার বড় বড় কুরাইশি লিডার কুফফারদের নেতা যারা, তারা রাতের বেলায় রাসূলের কণ্ঠে কোরআন শোনার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল। সুবহানাল্লাহ দিচ্ছেন তো না আপনাদের? এই কথাটা কেন বললাম, এর একটা মূল রহস্য রয়েছে। শোনেন, ১৫০০ বছর আগে কোরআনকে যারা মানতে পারে নাই, কোরআনকে যারা দিনের বেলায় মানুষের সামনে অস্বীকার করেছে, রাতের বেলায় কোরআনের পাগল হয়ে নিজেরা রাত জেগে নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য চেষ্টা করেছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বর্তমান জামানায় আবু জেহেল তো নাই, কিন্তু তার নাতি পুতিরা এতটাই অ্যাডভান্স, কোরআন তো তারা শুনতেও চায় না। কোরআন তো যারা বলতে চায় তাদের কণ্ঠটাকে টুপিটাকে চেপে ধরার ষড়যন্ত্র চালায়। ওই সমস্ত আবু জেহেলের নাতি পুতিরা শুনে রেখো, ১৫০০ বছর আগে আবু জেহেল যখন মিশন নিয়ে নেমেছিল, মুসলমানরা মাত্র ৩১৩ জন। এই সুযোগে তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, এই চান্স নিয়ে তারা এসেছিল। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। তোমরা ছিলে সংখ্যায় একবারে খুবই কম, জীর্ণ শীর্ণ অবস্থা, তীর নাই, তরোয়ার নাই, ধনুক নাই, যুদ্ধাস্ত্র নাই, ঢাল নাই। এমন অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে দিয়েছিলাম, তোমাদের বিজয় অবশ্যম্ভাবী। তবে শুধু একটা বিষয় মাথায় রাখবা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের আসবে, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। ষড়যন্ত্র দেখে থমকে আর ভরতে গেলে চলবে না। যুগ যুগ ধরে ষড়যন্ত্র হয়েছে। ওরা তো চেয়েছিল আমার কোরআনের বাণীটাকে একদম মক্কাতেই শেষ করে দিতে, এটাই তো ওরা চেয়েছিল। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু
চিৎকার দিয়ে আমি আল্লাহর হেদায়েতের নূর কি, আমার কোরআনের নূর কি ওরা নিভিয়ে দিতে চেয়েছিল, আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে না, আমি আমার হেদায়েতের নূরকে পূর্ণতায় পৌঁছায় দেব, এদের কাফির বেঈমানদের গায়ে যতই জ্বালা হোক না কেন। ইতিহাস সাক্ষী, ইসলামের বিরোধিতাকারী আবু জেহেল ধ্বংস হয়েছে, উতবা সাইবা ধ্বংস হয়েছে, ওয়ালিদ ইবনুল মুগীরা জমিন থেকে বিদায় হয়ে গেছে। অতএব যুগ যুগ ধরে আবু জেহেলের নাতিপুতি যারা জন্ম নিয়েছে তারাও ধ্বংস হয়েছে। বর্তমানেও আবু জেহেলের নাতিপুতিদের লেটেস্ট ভার্সন যারা আছে তাদের ধ্বংস আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি।